ভাইরে, সবার সামনে ভালো সাজার জন্য আমাদের দেশে সবচেয়ে বড় তেলবাজ ইউটিউবার দালালউদ্দিন আফ্রিদি বাংলাদেশে কবে একটা ইনসিডেন্ট ঘটবে সেই আশায় বসে থাকে। কারণ তিনি সরকারের দালালি করে দেশবাসীর কাছে জনপ্রিয়তা হারিয়েছেনই, সাথে আবেগ মারিয়ে মানুষের কাছে নাম পেয়েছেন সিম্পেথি উদ্দিন আফ্রিদি। সাবেক স্বৈরাচার সরকারের দালালি করে হাউন আঙ্কেলের এই ভাতিজা যেইভাবে সাবান ছাড়া ধোয়া খাইছে, এই ধোয়া খাওয়ার পর সে মানুষের সিম্প্যাথি পাওয়ার জন্য ফেসবুক ইউটিউবে কান্না কান্না গলায় ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক লাগিয়ে বলছিল, আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে, এই ফেসবুক থেকে, এই ইউটিউব থেকে, এই টিকটক থেকে। এই ঘোষণা দেওয়ার পর তিনি আবার ব্যাক করেন নিজের প্রোফাইলে পুরনো ভিডিও আপলোড করে। একটা মাইয়ার যতটা মুড সুইং না হয়, আমাদের সিম্প্যাথি উদ্দিন আফ্রিদির তার চেয়ে বেশি মুড সুইং হয়। এই তো তিনি মাইলস্টোন ট্র্যাজেডির সময় হুট করে সবার সামনে চলে আসলো, আবেগ দেখানো শুরু করলো, পোস্ট করা শুরু করলো। চ্যাটজিপিটি থেকে ইমোশনাল কিছু ডায়লগ ভাড়া করে নিয়ে এসে কান্না কান্না গলায় বলে মানুষকে বোঝানো শুরু করলো তিনি আসলে পরিস্থিতির শিকার ছিল। তিনি আবার জনতার মাঝে মানবতার ফেরিওয়ালা হিসেবে ফিরে আসতে চায়। তবে তার ভিডিও দিতে 2-3 দিন লেট হয়ে যাওয়ার কারণে মানুষ বলতে থাকে, ব্রো এত লেট কেন, আর ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায়? আবার কেউ বলতে থাকে, 24শে জুলাই তুমি যা করলা সেটা আমরা ভুলি নাই, এখন নাটক করতে এসো না, তোমার হাউন কাকা এখন নাই যে এসব বললে তোমাকে 500 টাকা দিবে। আমার বন্ধু কেরামত আবার বলতেছে, লোকটা বিপদ আসলে মানুষের পাশে দাঁড়াতে চলে আসে, কিন্তু কেউ তাকে বুঝে না, কেউ সুযোগ দেয় না। আমাদের দেশের মানুষ এমন কেন? তিনি এর আগে এভাবে কামব্যাক করতে চেয়েছিল, কিন্তু পাবলিক তাকে গ্রহণ করছিল না, এখনো করতে চাচ্ছে না। বেচারা তাহলে যাবেটা কোথায়? 24শে আগস্টে ভাইজান বিদায় নিয়ে যেখানে যেতে চাচ্ছিল সেখানেই চলে যাক। আমার মনে হয় ভাইজান সেখানেই ভালো থাকবে। তবে এই দিক থেকে আমাদের দেশের আরেক মানবতার ফেরিওয়ালা দারাজ করিম ভালো আছে। তিনি সেই যে চলে গেছেন, আর কোনোভাবে কামব্যাক করার চেষ্টা করছেন না। তিনি বাংলাদেশের পাবলিকদের চিনে ফেলছেন। তিনি বুঝতে পারছেন যে এখন কামব্যাক করার চেষ্টা করলে আরো বেশি গালি খাওয়া লাগবে। তাই তো তিনি নাটক সিনেমা করা বাদ দিয়ে ভার্চুয়াল থেকে গায়েব হয়ে গেছে। অথচ যে ঘোষণা দিছিল গায়েব হওয়ার, সে আবার গায়েব হচ্ছে না। সুযোগের সদ্ব্যবহার করে সুশীল সেজে কামব্যাক করার চেষ্টা করছে। আসলে কিছু মানুষের লজ্জা না থাকলে যা হয় আর কি। আরেকদিকে আমাদের লাইভ ভিত্তিক এমপি কাম মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন ভাই তো আগেই বুঝে গেছিল বাঙালির হাতে পড়লে আর রক্ষা নাই, তার চেয়ে আমি জেলে চলে যাই, এটাই আমার জন্য মঙ্গল হবে। তাই তো আমাদের দালাল স্টার সুমন ভাই আফ্রিদি ভোদাইয়ের মতো কামব্যাক করা বাদ দিয়ে জেলে বসে বসে কামকাজ ছাড়া ভালো মন্দ খাচ্ছে, ঘুমাচ্ছে, আয়েশি জীবন কাটাচ্ছে। অন্তত এটা কিন্তু পালিয়ে পালিয়ে বেড়ানোর চেয়ে ভালো আছে। এজন্য তো সুমন ভাই এখন বলতেই পারেন, দুনিয়াতে একটু চালাক না হলে চলা মুশকিল। অথচ আমাদের দেশে চুল ছেড়ে ইউটিউবার এখনো মানুষের কাছে সুশীল সাজার ভং ধরে নাটক করে যাচ্ছে। মাঝে মাঝে মন চায় এসব নাটকের মধ্যে নোংরা পানি ঢেলে দেই। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, কোনো ইস্যু পাইলেই ভাইজান কেমনে বিদায় নেওয়া ফেসবুকে আবার চলে আসে ভাই, সেটাই তো আমি বুঝি না। আমি বিদায়ের কথা একবার মুখ দিয়ে বললে লজ্জায় তো আর কোনোদিন সেই জায়গায় আসতেই পারতাম না।